বেশিরভাগ মুসলিম অর্থাৎ প্রায় ৯৯% মুসলিম কেন কোরআন বুঝতে পারছেন না? তারা কোরআন অর্থাৎ ইসলাম বা ইসলামের রসুল হজরত মোহাম্মদ বলতে বোঝেন কিছু বাহ্যিক নিয়ম শৃঙ্খলাকে ফলো করা। যেমন ইসলাম বা মুসলিম মানেই হচ্ছে দাড়ি রাখতে হবে, ওকে, এটা রিলিজিয়াস পার্ট, ধর্মের অংশ, ঠিক আছে। সাজ পোশাক এমন হওয়া উচিত, ঠিক আছে। হিজাব পরতে হবে, ঠিক আছে। অর্থাৎ নামাজ পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ বেসিক যে কিছু নিয়ম আছে, যেমন ধরুন একটি স্পোর্টসে বা গেম খেলতে গেলে, একটি পার্টিকুলার স্পোর্টস বা গেম খেলতে গেলে কিছু রুলস থাকে, কিছু প্রোটোকল থাকে। সেই প্রোটোকল ফলো করে আপনি খেলতে নামলেন। তেমনি ধর্মের জগতে এবার গেম খেলছেন, অর্থাৎ জীবন একটা গেম, স্পোর্টস। আপনি কিছু নিয়ম শৃঙ্খলা নিয়েছেন কোরআন থেকে, যে এইগুলো করলে আমার আধ্যাত্মিক বা ধর্মীয় জগৎটা উন্নত হবে, এবং আপনি প্রোটোকল ফলো করে সমস্ত এক্সটার্নাল যা রীতি তিথি নীতি আছে সব ফলো করে এবার আপনি গেম খেলতে শুরু করলেন, জীবনের গেম। তো গেম খেলতে গিয়ে দেখছেন যে ক্রিকেট খেলতে গেলেন, সব নিয়ম ইন্টারন্যাশনাল যত নিয়ম আছে সব ফলো করে খেলছেন, কিন্তু খেলতে জানেন না, ব্যাট ধরতে জানেন না, বল মারতে জানেন না, বল করতে জানেন না, কোনটাকে স্কোয়ার কাট বলে, কিভাবে ডিফেন্স করতে হয়, কিভাবে 4-6 মারতে হয়, কিভাবে সিঙ্গেল নিতে হয়, কি কায়দায় খেলতে হয়, কোনো টেকনিক্যালিটি আপনার জানা নেই। খেলবেন কি করে? মাঠে দাঁড়িয়ে থাকবেন, প্রথম বলে আউট হয়ে চলে আসবেন। তেমনই হচ্ছে মুসলিমরা যারা কোরআন বা ইসলাম ফলো করেন, তারা ইসলাম বলতে বোঝেন যে বাহ্যিক কিছু নিয়ম, কিছু হাদিস সংকলন আর কিছু ধর্ম প্রচারকদের কথা, ব্যাস হয়ে গেল ইসলাম। কিন্তু কোরআন বুঝতে গেলে আপনাকে লাগবে ফিলোসফি, অর্থাৎ দর্শন ছাড়া কোরআন বুঝতে পারবেন না, এবং গভীর দর্শনের বোধ লাগবে, কারণ কোরআনে হাজারো দার্শনিক বোধ লুকিয়ে আছে। মনস্তাত্ত্বিক জগৎ লাগবে, লিটারারি জগৎ লাগবে অর্থাৎ সাহিত্যের জগৎ, সায়েন্টিফিক জগৎ লাগবে, বৈজ্ঞানিক জগৎ, সোশ্যাল জগৎ, পলিটিক্যাল জগৎ, এবং হাউ মিথোলজি ইজ ইভলভড থ্রু আউট এইজেস, কিভাবে পৌরাণিক কাহিনী তৈরি হয়, সে তার আর্ট জানতে হবে, তার রহস্য জানতে হবে। তাহলে এগুলো আমি কিছু জানি না, আর এত কিছু জেনে যদি আমাকে কোরআন পড়তে হয় তাহলে তো আমাকে অনেক দিন টাইম লেগে যাবে, অনেক স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে, অন্বেষণ করতে হবে, ভাবতে হবে। তাহলে এমন কি করলে আমি কোরআনটা পুরোপুরি বুঝতে পারবো? তার নাম বলবো একজন কোরআনের সবচেয়ে ডিপার এসেন্স যে ক্রিমটাকে খেতে পেরেছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ জালালউদ্দিন রুমি, পার্সিয়ান পোয়েট, দার্শনিক, সাহিত্যিক, মনস্তত্ত্ববিদ। তিনি সর্ব জায়গায় ছেয়ে আছেন। অর্থাৎ জালালউদ্দিন রুমিকে ধরতে হবে। এবার কেউ বলবে জালালউদ্দিন রুমিকেও পড়বো না আমি, তাহলে আমি কিভাবে কোরআন বুঝবো? কোরআন কখনো কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সিরাত অর্থাৎ ইসলামিক হিস্ট্রির মাধ্যমে কোরআন বুঝতে পারবেন না, কিছু বেয়ার ইনফরমেশন ছাড়া। অর্থাৎ ইনফরমেশন পেয়ে যাবেন যে এটা এটা হয়, এটা এই ঘটনা ঘটেছিল, এই যুদ্ধ তৎকালীন সময়ে হয়েছিল, এটা সোশ্যাল প্রোটোকল, এটা পলিটিক্যাল প্রোটোকল, এগুলো জানলে, এগুলো কি? এগুলো হচ্ছে সেই খেলার বললাম প্রোটোকল, গেম, রুলস। কিন্তু খেলতে তো জানতে হবে, নাহলে তো লাইফের যে হতাশা, পীড়া, দুঃখ, ঈর্ষা, হিংসা, দুশ্চিন্তা, ভয়, লোভ, প্রতিযোগিতা, অসহিষ্ণুতা, দুঃখ, বিষাদ, এগুলো থেকে আমি বেরোবো কি করে? তার জন্য তো আমাকে তো ভালো ক্রিকেটার হতে হবে, অর্থাৎ ইসলামিক ক্রিকেটার। তাই একটি উদাহরণ দিচ্ছি, আপনি বলুন তো, কোরআনকে হাদিসের মাধ্যমে বুঝতেও পারবেন না, তাফসিরের মাধ্যমে বুঝতে পারবেন না, আর প্রথাগত যারা সোশ্যাল মিডিয়াতে ধর্ম প্রচারক আছে তাদের কথা শুনেও বুঝতে পারবেন। যেমন একটি উদাহরণ দিচ্ছি, একটি আয়াত, কোরআনের একটি বিখ্যাত আয়াত আছে যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ, আল্লাহর মতো কোনো কিছু নেই। আপনি যে কোনো তাফসির নিয়ে আসেন, তাফসির জালালাইন বলে একজন বিখ্যাত তাফসির রচয়িতা আছেন, তার তাফসির নিয়ে আসেন, অনেক খণ্ড আছে। ইবনে কাসিরের তাফসির নিয়ে আসেন, বুঝতে পারবেন না। কোনো ইমাম বা কোনো ধর্মপ্রচারককে জিজ্ঞাসা করুন, তিনিও আই হোপ হি উইল ফেল টু এক্সপ্লেন দ্য কোর বিউটি অ্যান্ড দ্য ইমপ্লিসিট মিনিং অফ দিস আয়াত। অর্থাৎ কোরআনে বলা হয়েছে যে আল্লাহর মতো কোনো কিছু নয় বলতে বোঝানো হচ্ছে আপনি
তাহলে কিভাবে বুঝবেন? এবার আপনাকে ফিলোসফি আর সায়েন্স লাগবে। তাছাড়াও অসম্ভব, ইট ইজ ইম্পসিবল ফর এনিওয়ান টু মেক সেন্স অফ দিস আয়াত। তাহলে আমার ফিলোসফি দরকার। অর্থাৎ এই টাইম স্পেসে যা জিনিস আছে, ইউনিভার্সের যা জিনিস আছে, আমার এখানে বস্তু আছে, দ্রব্য আছে, প্রাণী আছে, উদ্ভিদ আছে, কীট পতঙ্গ থেকে হাজারো শেপের অবজেক্ট বস্তু আছে, সেগুলোর কোনোটির মতো নয়। অর্থাৎ টাইম স্পেসের ঊর্ধ্বে, অর্থাৎ বিয়ন্ড মাই সেন্সেস, বিয়ন্ড মাই 5 সেন্সেস, বিয়ন্ড মাই ইন্টেলেকচুয়াল পারসেপশন, সামথিং হুইচ ইজ আনলাইক এনিথিং দ্যাট এক্সিস্ট উইদিন দ্য স্পেসিও টেম্পোরাল এন্টিটি অফ দিস ইউনিভার্স। তাহলে এত বড় জগৎ আপনি বুঝবেন কি করে? 2 নম্বর, কোরআনের বিখ্যাত আয়াত এবং সবাই সেটা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাট মিনস দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো গড নেই। অর্থাৎ ছোট বড় আপনি বলছেন যে বিভিন্ন লোক পুজো করছে বা প্রার্থনা করছে, এগুলো নেই। ইয়েস, এটা বলা হচ্ছে, কিন্তু জিনিসটার গভীরে যেতে হবে। গভীরে কি আছে, ডিপার হার্টে কি আছে? অর্থাৎ দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ডিটি এক্সেপ্ট দ্যাট ট্রুথ। অর্থাৎ সেই সত্য ছাড়া আর কিছু নেই। তাহলে সেই সত্যটাই যে সবই, অর্থাৎ সবই যে আল্লাহ। তো সবই আল্লাহ কি বাহ্যিক সেন্সে? না, যেহেতু এখানে এই আয়াতটি বলা হয়েছে যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ, তাহলে আল্লাহ ইজ নট লাইক এ কার, আল্লাহ ইজ নট লাইক দ্য পন্ড, আল্লাহ ইজ নট লাইক মি ইন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাহ্যিকভাবে দেখতে, চেহারার দিক দিয়ে এগুলোর কোনোটির মতো নয়। তাহলে সেটি অব্যক্ত জগৎ, সেটি সমস্ত পদার্থ, দ্রব্য, কীট পতঙ্গ, সমস্ত কিছুর ভেতরের যে সত্তা, অর্থাৎ তার যে নন বিং, তার যে এসেন্স, ইমম্যাটেরিয়াল এন্টিটি, দ্যাট ইজ কল্ড আল্লাহ, ইনভিজিবল ফোর্স, আনম্যানিফেস্ট ফোর্স। তাহলে এই সামান্য আয়াতটি যেটি সবচেয়ে জনপ্রিয়, সেটা আপনি কোন তাফসির আপনাকে বোঝাবেন, কোন হাদিসের মাধ্যমে আপনি বুঝবেন, আর কোন ধর্মপ্রচারক এটা আপনাকে বোঝাতে সক্ষম হবেন? এইটা বুঝতে গেলে আপনাকে কিন্তু ডিপার ফিলোসফি লাগবে, বোধ লাগবে, আধ্যাত্মিক বোধ, দার্শনিক বোধ, মনস্তাত্ত্বিক বোধ এবং বৈজ্ঞানিক বোধ লাগবে। একাধিক জ্ঞানের মাধ্যমে যখন আপনি ডিপার রিয়েলিটিতে প্রবেশ করবেন, তখনই মাত্র এই আয়াতটি ক্লিয়ার হবে, এক্সপ্লিসিট হবে, নচেত নয়। আবার বলছে, হোয়ার এভার ইউ টার্ন ইউ উইল সি দ্য ফেস অফ আল্লাহ। আর একটি আয়াতে মারাত্মক, যেদিকেই ঘুরবে তুমি আল্লাহর চেহারা দেখতে পাবে রূপকীয় অর্থে। অর্থাৎ আমি যদি ইস্টে ঘুরি, ওয়েস্টে ঘুরি, তাই আরেকটি আয়াতে বলছে, আই এম ইন দ্য ইস্ট, আই এম ইন দ্য ওয়েস্ট, আই এম অ্যাবাভ অ্যান্ড বিলো, আমি ওপরেও আছি, নিচে আছি। অনেকে গডের বা আল্লাহর ইউবিকুইটি, অর্থাৎ অল পারভেসিভনেসকে ডিনাই করেন অনেক মুসলিম অজ্ঞতাবশত। কিন্তু এখানে বলা হচ্ছে, যেদিকে বলতে আমি যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে, কোয়ার্ক থেকে শুরু করে সাবঅ্যাটমিক পার্টিকেল থেকে চারিদিকে যেদিকেই যাব, সেদিকেই পাবো তাকে। এই বোধটি আপনি তাফসির থেকেও পাবেন না, কোনো ধর্মপ্রচারকের কাছ থেকেও পাবেন না, কোনো সাধারণ বই থেকেও পাবেন না। তাই আপনাকে যেতে হবে গভীরে, আর গভীরে যেতে গেলে আপনি যদি রুমির মাধ্যমে যান, তাহলে একত্রে পেয়ে যাবেন। এইরকমই হাজারো জিনিস আছে, ডিপার জিনিস, যে সম্পর্কে আপনার বোধ না হলে আপনার গভীর উপলব্ধি হবে না এই জগৎ সম্পর্কে। তাই তো কোরআনের প্রথম শব্দ বলছে, ইকরা, পড়ো। পড়ো মানে তদন্ত করো, ইনভেস্টিগেট করো, অন্বেষণ করো, অধ্যয়ন করো এবং গভীরে। তাই কোরআনের আরেকটি আয়াতে বলছে, এন্টার ইনটু ইসলাম ফুললি, ইসলামে প্রবেশ করো তোমরা পূর্ণাঙ্গ রূপে। তুমি যদি টোটালি কমপ্লিটলি ইসলামের জগৎ, অর্থাৎ কোরআনকে যদি অন্তরে ধারণ না করতে পারো গভীর উপলব্ধির মাধ্যমে, তাহলে তুমি ইসলামে প্রবেশ করনি। তোমার ইসলামে প্রবেশটা হয়েছে আংশিক ভাবে, অর্থাৎ খাপছাড়া ভাবে, ওপর ভাষা ভাবে। তুমি বাহ্যিক শুধু সাজ পোশাক আর মৌখিক ম্যানার্স, রীতিনীতি দিয়েই থেকে গেছো। তাই তুমি অন্তরে গভীর উপলব্ধি হয়নি, অন্তর্দর্শন হয়নি, গভীর জ্ঞান আসেনি, গভীর সত্যের সন্ধান পাওনি বলেই তো তুমি জীবন অন্ধকার কারাগারে বন্দী। অর্থাৎ বিভিন্ন হিংসা, ঈর্ষা, পীড়া, দুঃখ, হতাশা, কোটি দুঃখ জীবনে, অভিযোগ, মন ভালো নেই, এইসব জগতে তুমি আটকে আছো। তাই এই জগৎগুলোকে যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে রুমির মাধ্যমে যেতে হবে, আর কোনো তাফসিরে, কোনো হাদিসে আমি এগুলোর মানে পাবো না। তাই সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি অ্যান্ড লিটারেচার আর এ মাস্ট টু এন্টার ইনটু দ্য রেম অফ কোরআন। কোরআনে প্রবেশ করার জন্য এই কিছু জিনিস প্রয়োজন। আরো অসংখ্য আয়াত আছে যেগুলোর মানে আপনি পাবেন না, আর যেগুলো না জানলে আপনার জীবনে মুক্তি নেই। কোথা থেকে মুক্তি? জীবনের সমস্ত অন্ধকার কারাগার থেকে।
কিন্তু কোরআন মানে কি, ইসলাম মানে কি, অর্থাৎ লোক ভেবেই নিয়েছে ইসলাম অনুগামীরা যে বাহ্যিক কিছু রীতি রেওয়াজ করলেই হয়ে গেল। আমি তো বেশিরভাগই দেখেছি আমাদের শিক্ষিত শিক্ষকরাই হন বা মুসলিম বন্ধুরাই হন, বড় বড় শিক্ষিত, তারা ইসলাম নিয়ে প্রচুর আলোচনা করেন কিন্তু কোরআন পড়েইনি, অথচ কোরআনের নাম রেফারেন্স বিভিন্ন দিয়ে যাচ্ছে, অর্থাৎ মুখে মুখে শুনেছে, এই দিক থেকে শুনেছে। তেমনটাই হচ্ছে বেদ, হিন্দুদের বেদ, অর্থাৎ হিন্দুদের বেদের যে জগৎ, অর্থাৎ এই যে এত দেবদেবী, এত মূর্তি, এত পুজো অর্চনা, এগুলোর মানে কি? এগুলোর বেদের যে ব্যাখ্যা আছে তা বোঝা খুবই দুর্বোধ্য, খুবই ডিফিকাল্ট এবং অবস্কিউর। কেন? কারণ বেদ লেখা হয়েছে হাজার হাজার বছর আগে, তার মিটার, ছন্দ, অলংকার, তার পরিভাষা সম্পূর্ণ ভিন্ন, ভিন্ন ঋষিরা, ভিন্ন কবিরা করে গিয়েছেন। তাকে বুঝবো কিভাবে? মডার্ন যুগে যেমন কোরআন বোঝার জন্য রুমিকে দরকার, তেমন বেদকে বোঝার জন্য দরকার হচ্ছে শ্রী অরবিন্দ। আমি বিবেকানন্দর নামও বলছি না বা অন্য কারো নাম বলছি না, শ্রী অরবিন্দ সেই ক্রিমটা খেতে পেরেছিলেন মোহাম্মদ জালালউদ্দিন রুমির মতো। তো আপনি এই হাজারো ভ্যারাইটি দেবদেবী কেন? হিন্দু ধর্মটা কি? এই কোরআনের মতো যেমন মুসলিমরা বোঝেন না 99%, তেমন 99% হিন্দুরাও বোঝেন না। হিন্দু ধর্ম বলতে বুঝেন পুজো অর্চনা, যাগ যোগ, একটু ইস্কনে বেড়াতে গেল, প্রসাদ খেলো, মাথায় তিলক কাটলো, একটু বলো হরি হরি বল করলো, জয় শ্রীরাম বললো, হরে কৃষ্ণ বললো, জয় গুরু বললো, ব্যাস হয়ে গেল ধর্ম পালন। কিন্তু ডিপার যে কোরআনের মতো এখানেও আছে, তার জন্য দীর্ঘ আলোচনা লাগবে। আমি পরবর্তীতে করার চেষ্টা করব এই দুটোর ওপরে এক্সটেন্সিভলি, যে এই করে যদি না যায় শ্রী অরবিন্দর মাধ্যমে বেদে, তাহলে আমি হিন্দু ধর্ম সম্পর্কে যেটা বুঝবো সেটা যে বাহ্যিক কিছু নিয়ম নীতি, প্রোটোকল, আর কিছুই না। আর আমার জীবনের কোনো হতাশা, দুঃখ, অজ্ঞতা কোনোদিনই কাটবে না। থ্যাংক ইউ।